আফরান নিশোর যারা ভক্ত আছে তাদের কি আসলে লজ্জা শরম আছে নাকি তাদের মাথায় শুধু গোবর আর গোবর? আমি আজকে ভাবছিলাম যে আজকের পর থেকে আফরান নিশোকে নিয়ে আমি আর ভিডিও বানাবো না, কিন্তু এই পোস্টটা দেখার পর আমি ভিডিও না বানায় পারলাম না। আফরান নিশো ভাইয়ের কিছু ভক্ত এই পোস্টটা করছে একটা গ্রুপের মধ্যে, তারা লেখছে আফরান নিশো একমাত্র সুপারস্টার যার কেমিও লাগে বাংলাদেশের মেগা স্টারের সিনেমা হিট করার জন্য। এটা আমি স্ক্রিনশটও দিয়ে রাখছি। মানে তারা বুঝাইতেছে আমাদের মেগা স্টার শাকিব খানের মুভিটাকে হিট করানোর জন্য নাকি আফরান নিশোর কেমিও লাগবে। চিন্তা করে দেখছেন, প্রত্যেকটা সাকিবিয়ান আন্দোলন করতেছে যাতে শাকিব খানের মুভিতে আফরান নিশোর কোনো অভিনয় না থাকে, এবং শাকিব খান নিজে বলতেছে যে আমার কাছে ক্ষমা চাওয়ার পর আফরান নিশোর যে কেমিওটা আছে সেটা তুমি রাখতে পারো। রায়হান রাফি ভাইকে বলতেছে প্রত্যেকটা সাকিবিয়ান চাই আফরান নিশো শাকিব ভাইয়ের মুভিতে অভিনয় না করুক, কিন্তু আফরান নিশোর যারা ভক্ত আছে তারা কিন্তু চাইতেছে যে শাকিব ভাইয়ের সঙ্গে আফরান নিশো কাজ করুক। কারণ কি লেগে? কারণ শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করলে বেশি বেশি সিনেমা হলে মুভি রিলিজ পাবে, মানুষে আফরান নিশোর অভিনয় দেখবে। সেই চিন্তা করে তারা লজ্জা শরমের মাথা খায়াও চাইতেছে যে শাকিব ভাইয়ের মুভিতে আফরান নিশো অভিনয় করুক। কিন্তু তাদের আসলে মানে কি বলে ফুটাঙ্গি যাইতেছে না। তারা বলতেছে শাকিব খান নাকি চাইতেছে আফরান নিশো শাকিব ভাইয়ের মুভিতে অভিনয় করার জন্য। চিন্তা করে দেখছেন, মানে তাদের মাথায় কি আসলে কী আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি সব আসলে যারা ভক্ত আছেন আফরান নিশো সবাইকে বলতেছি না ভাই, আপনারাই দেখেন, আপনারাই বিচার করেন। এই যে পোস্টগুলো দিতেছে, এই পোস্টগুলো দেখলে যারা সাকিবিয়ান আছে তারা কি প্রতিবাদ করবে না? তারা কি ভিডিও বানাবে না? যারা ভিডিও বানায়, আমি তো সারাদিনও আজকে আফরান নিশোকে নিয়ে কোনো ভিডিও দেই নাই, আপনারা দেখছেন আমার পেজের মধ্যে কোনো ভিডিও। কিন্তু এখন যখন আমি মোবাইল টিপতেছি, এখন যখন এই পোস্টটা দেখলাম, আমি ভিডিও না বানায় কিন্তু পারছি না। তো এই জন্যই বলি ভাই, যারা আপনার আফরান নিশোর ভক্ত আছেন আপনারা আগে ভালো হন। আপনাদের মধ্যে যেগুলো আবাল আছে, যেগুলো আসলে মাথায় কোনো কিছু নেই, তাদেরকে আগে সতর্ক করুন। তারপরে দেখেন আমরা আফরান নিশোকে নিয়ে ভিডিও বানাই বা কথা বলি কিনা, তখন আপনারা বললেন। আপনারা তো বলেন যে সাকিবিয়ান যারা আছে তারা লেখাপড়া জানে না, তারা অশিক্ষিত, তারা মূর্খ। কিন্তু সত্যি কথা বলতে সাকিবিয়ানরা তো মূর্খের পরিচয় দিতেছে না, অশিক্ষিতর পরিচয় তো সাকিবিয়ানরা দিতেছেন আপনারা এসে কমেন্ট বক্সে গালাগালি করেন। আপনারা যদি যুক্তি থাকে, তর্ক থাকে, তর্ক করেন, যুক্তি দিয়ে আমাদেরকে বুঝাই দেন। কিন্তু না, আপনারা তো উল্টাপাল্টা পোস্ট করেন, কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা কথা বলেন, যার কারণে আমরা যারা সাকিবিয়ান আছি আমাদেরকেও প্রতিবাদ করতে হয়। আমরা তো প্রথম কোনো কথা বলি না, আমরা কথা বলি পরে, আমরা প্রতিবাদ করি। আপনারা যখন আমাদেরকে নিয়ে, আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে এই ধরনের আজে বাজে মন্তব্য করেন, তখন আমাদেরকে প্রতিবাদ করতে হয়। কারণ আমরা মন থেকে শাকিব ভাইকে ভালোবাসি। শাকিব ভাইকে কেউ কিছু বলে সেটা আমরা সহজে মেনে নিতে পারি না, যার কারণে আমাদেরকে প্রতিবাদ করতে হয়। তো আমি একটা কথাই বলবো, যারা আফরান নিশো ভাইয়ের ভক্ত আছেন, আমি সবার কথা বলতেছি না, কিছু কিছু ভক্ত যারা আছেন, যারা আসলে উল্টাপাল্টা না বুঝে পোস্ট করেন, কমেন্ট করেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি ভাই, আপনারা ভালো হয়ে যান। আপনারা যদি ভালো হয়ে যান তাহলে আমরাও ভালো হয়ে যাব। সাকিবিয়ান যারা আছে, সাকিবিয়ানদের খায় আর কোনো কাজ নাই যে আপনাদের এই যে নিশুকে নিয়ে ভিডিও বানানোর জন্য, ঠিক আছে? তো যারা এই পোস্টটা করছে, মানে তাদেরকে আসলে সাকিবিয়ান যারা আছে মানে কী বলবা তোমরাই বলো, বাকিটা আমি আর কিছু বলতেছি না। মানে তোমরা আসলে কমেন্ট বক্সে জানাই দাও তাকে আসলে কি বলা যায়, ঠিক আছে? তো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি।